আল্লাহ ফুলসিরাত সহজ করবেন, মিজান সহজ করবেন, হাউজে কাউজার সহজ করবেন, এরকম আশা নেই। আশা নিয়া কি করে? আমল করে। এই আয়াতের তাফসিরে হাদিস আনছেন, রাসূলুল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম ইউনাদি মুনাদিন, কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। কি ঘোষণা দিবে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? যারা নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠায় ফেলতা, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াইবে, তারা স্বল্প সংখ্যক লোক থাকবে। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, আজকে জান্নাতে প্রবেশ করো হিসাব নিকাশ ছাড়া। সুবহানাল্লাহ পড়ি। শুনছেন কি দামি কথা? যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ ঘোষণা দিবে ইনতলিক বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তাদেরকে কানাকানি বলে দাও তাদের কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। আলাইকুম বিকিয়ামুল লাইল, রাসূল বলেন তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে নিও। কারা তোমরা? যারা আখাসুল খাওয়াসের জামাত, যারা আল্লাহর সাথে প্রেম করতে যাও। দুনিয়াতে প্রেমিকার সাথে প্রেম করতে হইলে মোবাইল লাগে, এমবি লাগে, নেট লাগে, হয়তো তার সাথে সাক্ষাৎ করার জন্য যাওয়া লাগে আরেক এলাকায়। ঠিক তেরকম কেউ যদি আল্লাহর সাথে মহাব্বত লাগাইতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চাই, সে যেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, শেষ রাত্রে দাঁড়ায় আল্লাহর সাথে কথোপকথন বলে। আল্লাহর সাথে কথোপকথন কিভাবে বলবে? আমার সময় নাই, আমি শুনাইতাম, একটু শোনাই। আল্লাহর সাথে কথোপকথন কিভাবে হয়, আল্লাহর সাথে বান্দা কিভাবে কথা বলে। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে হামিদানি আব্দি, বান্দা তো আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমান আর রহিম, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে হাযা বাইনা ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা। এতক্ষণ যত কথা আমার সাথে এবং আমার বান্দার সাথে হয়েছে সবগুলি আমি আল্লাহ তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রতি উত্তর দেন যখন বান্দা দাঁড়ায় আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহ প্রতি উত্তর দেন। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলে, আল্লাহ প্রতি উত্তরে বলে আ'লাইতানি আ'লাইতুক। বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে সাব্বাহতানি সাব্বাহতুক। বান্দারি তুই আমার পবিত্রতা বর্ণনা করছিস, তুই আমাকে মহৎ বলছিস, আমি আল্লাহ তোকে দুনিয়াতে মহৎ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে এইভাবে কথোপকথন হয়, একটু শোনাইলাম। আসেন হাদিসটা শেষ করে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিকিয়ামুল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে নিও। কেন করে নিবা? শোনো, ফাইন্নাহু মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদের নামাজ তোমাকে আমাকে প্রত্যেক মুসলমানকে গুনাহ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। ও মাগফিরাতুন লিসাইয়্যাত, পিছনের যত গুনাহ আছে কবিরা হোক সগীরা হোক, তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেন কেউ যদি এই কবিরা গুনাহর নিয়ত করে যে আল্লাহ আমি আজকে তওবা করতেছি, আমার গুনাহগুলি মাফ করে দাও, তারপরে এই তাহাজ্জুদের নামাজের সাথে সাথে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো তাহাজ্জুদের নামাজ আমরা যারা পারি পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে কথা বলতে পারি নাই। আজকে আবার কাঞ্চনপুর মাহফিল আছে, ওইখানে কথা বলতে হবে, এই জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আমাদের গ্রামের ইমাম সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব। হুজুরকে হুজুরের নসিহত পেশ করার জন্য